ফুচকার আলু সেদ্ধ করার ফুটন্ত গরম জল উল্টে সারা শরীরে পড়ে মৃত্যু হলো শিশুর। মৃত শিশুর নাম সূর্য দাস, বয়স আনুমানিক 6 বছর। মেমারি থানার বাগিলা গ্রামে বাড়ি। মৃত শিশুটির বাবা জীবন দাস জানান, তিনি পেশায় ফুচকা বিক্রেতা। গত সোমবার তার ছেলে সূর্য দাস মুরগি নিয়ে খেলা করছিল। খেলা করতে করতে আলু সেদ্ধ করার জল আর তার শরীরের মধ্যে উল্টে যায়। অনলাইন সেন্টার, এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয়। ফর্ম ফিল আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয়। আমাদের একটাই ঠিকানা, অনলাইন সেন্টার, পারজিয়াতনগর, বটতলা বাজার, বড় ব্রিজের সন্নিকট। আমাদের ফোন নম্বর 9851305113। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়। যে বাচ্চাটা মারা গেছে কি হয় আপনার? আমার 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 ছেলে। কি নাম ওর? সূর্য দাস। কি? সূর্য দাস। সূর্য দাস। বাড়ি কোথায়? বাড়ি বাগিলায়। থানা? থানা মেমারি। কি হয়েছিল ঘটনাটা বলুন তো? ঘটনাটা হয়েছিল, গরম জল করা ছিল সেদ্ধ, আলু সেদ্ধ। এবারে মুরগি নিয়ে খেলা করছিল, মুরগি ধরতে গিয়ে ঝুড়িটা নিয়ে আনতে গিয়ে জল সময় উল্টে গেছিল, গায়ে পড়ে গেছিল জলটা। কবে সেটা? সেটা হচ্ছে তোমার সোমবারে একটা সময়। সোমবার দিন। তারপর আপনারা কোথায় নিয়ে গেলেন? প্রথমে মেমারি নিয়ে গেলাম। মেমারি বললো আমাদের বর্ধমান সদর চলে এসে, বর্ধমানে এসে এখানে স্যারের ব্যবস্থা করে ভর্তি করে। কখন মারা গেল? তখন কালকে ওই কটা বলবো, 4:45 বিকেলের দিকে। বিকেলের দিকে মারা গেছে। কিসের গরম জল হচ্ছিল ওটা? গরম জলে যে আলু সেদ্ধ, যে ফুচকা করা হয়, আলু সেদ্ধ গরম জল ছিল। আমি ফুচকা বিক্রি করেন? ফুচকা বিক্রি করেন নাকি? ওই আলু সেদ্ধ জলটা? আলু সেদ্ধ জলটা এবার মুরগি আনতে গিয়ে কোনটা লেগে গিয়ে ও উল্টে গেছে, ওর মধ্যেই পড়ে যায়? এইভাবে পেছন দিয়ে আসছে, বুঝাতাম। উল্টে গেছে। মানে জলটা মরতে না, জলটা ও পড়ে যাওয়ার পর জলটার উপর দিয়ে পড়ে গেছে। আচ্ছা, জায়গা ওর ওপরে জলটা পড়ে বড় জায়গায় হচ্ছিল নাকি? ছোট হাঁড়িতে ছিল, বড় হাঁড়ি না, মোটামুটি হাঁড়ি ছিল। আপনার নামটা কি? হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম জীবন দাস। ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন গতকাল শনিবার বিকেল 4টা থেকে 4:45 তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়। আজ রবিবার দুপুর 2টায় বর্ধমান থানায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বিএমসি মর্গে। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, মেমারি আপডেট।